আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে আলু পরোটা। এটি তৈরি করা যেমন সহজ, এটি খেতেও অনেক মজার হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদমতো লবণ। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে তেল আর আটা ভালোভাবে মিশাতে। এ সময় আপনার মেশানো যত ভালো হবে পরোটাটি খেতে তত বেশি মজা হবে এবং অনেক বেশি খাস্তা হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। তো আমার পরোটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন বাটিটিকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা 3টি আলু। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো আমার আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার বোর্ডের উপর সামান্য পরিমাণ আটা দিয়ে ডোটিকে ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেবার পর এবার ডোটিকে সমানভাবে কয়েকটি টুকরো করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে ছোট এক টুকরো ডো নিয়ে পরোটা বেলে নিব। আমি পরোটাটিকে খুব বেশি মোটা এবং পাতলা করব না, মিডিয়াম সাইজ করে বেলে নিব। আমার পরোটাটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরোটাটি ভেজে নিব। এটাকে খুব বেশি ভাজতে যাব না, 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। তো আমার পরোটাটি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পরোটাটি ভেজেছি। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আলুর পুর তৈরি করে নেবার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2 চিমটি আস্ত জিরা, একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু। এরপর মশলার সাথে আলু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আলুর পুর। তো আমার আলুর পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আলুর পুরটি দেখতে খুব মজাদার হয়েছে। তো এবার আমি একটি পরোটার মধ্যে 1 চামচ আলুর পুর দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আলুর পুর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এখন আমি পরোটাটিকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটার মধ্যে আলুর পুর আর ডিম দিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেল হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে পরোটাগুলো দিয়ে ভেজে নিব। পরোটাগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি পরোটা আপনাদের কেটে দেখাবো এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তো দেখুন আমি খুব সহজে ঝটপট তৈরি করে নিয়েছি আলুর পরোটা। এটি তৈরি করা খুবই সহজ, আপনারাও তৈরি করে নিতে পারবেন এই আলুর পরোটা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।